আচ্ছা, ইনশাআল্লাহ আজকে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে অধ্যায় প্রশ্ন আসে, সেই টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর এই কনসেপ্টটা তুমি ম্যাথেও পাবা, ম্যাথে গতিবিদ্যা আছে না, সেখানে পাবা, তো অনেক খেয়াল পাবে। সালাম নাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকে আলোচনা শুরু হবে প্রাস বা প্রজেক্টাইল মোশন। কলমগুলো এখানে রাখলে কেন জানি নষ্ট হয়ে যায়। প্রাস, ঠিক আছে, প্রক্ষেপণ বলা হয়। প্রাস বেশ কয়েক প্রকার হইতে পারে, তবে এখানে আমরা যেটা বেসিক শিখবো সেটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রাস। মনে করো এটা মাটি ছিল, ভূমি ছিল, এইখান থেকে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো, এই বস্তু এইখানে যায় পড়ছো, ঠিক আছে। কত কোণে নিক্ষেপ করছো? আলফা কোণে নিক্ষেপ করছো। কত বেগে নিক্ষেপ করছো? ভি বেগে নিক্ষেপ করছো। বোঝা গেছে? একটা ফুটবল ছিল, ফুটবলকে তুমি লাথি মারে নিক্ষেপ করছো। একটা ক্রিকেট বল ছিল, তুমি কি করো, নিয়ে এ করে দিলা, তো বল কি এখান থেকে যায় পড়বে। আচ্ছা, রিসেন্টলি খেয়াল করছো ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে দেখায়, ওই ওই পথটা দেখায়, আর এই হাইটটা দেখায় যে ভূমি থেকে সর্বোচ্চ কত হাইটে বলটা উঠছে আর কতটুকু দূরে গিয়ে পড়ছে, এটা কিন্তু দেখায়। হ্যাঁ, যে ব্যাটসম্যান থেকে কতটুকু দূরে গিয়ে পড়ছে এটাকে বলা হয় কত লম্বা ছক্কা মারছে। ঠিক আছে, এটা কিভাবে হিসাব করা হয়? সিম্পলি হয়, তুমি এই বেগ আর আলফা জানলে কিন্তু দেখলে মানে সবকিছু বের করতে পারবা। আর এই বলের বেগটা তারা দিয়ে করে স্পিডোমিটার দিয়ে বের করে নেয়। আর আলফা তো সেখান থেকে বোঝা যায় কত কত নিক্ষেপ করছে। ইজিলি তারা কিন্তু ক্যালকুলেশন করে কম্পিউটারে এই মানটা দেখা যায়। ঠিক আছে, সর্বোচ্চ হাইটটা কিন্তু দেখা যায়। ঠিক আছে, আজকে আমরা ম্যাথামেটিক্যালি বের করবো। ঠিক আছে, মেশিন দিয়ে তো বের করা হয়, তো মেশিনকে শিখায় কি? মানুষই তো শিখায়। বোঝা গেছে? মেশিন মেশিন। আচ্ছা, এখন দেখো এখানে আমরা বিভিন্ন জিনিসের নাম একটু মনে রাখবা। ঠিক আছে, মাঝে মধ্যে এই নাম না জানার কারণে সমস্যা হতে পারে। যেমন প্রক্ষেপণ বিন্দু, যেহেতু তোমরা বাঙালি, আশা করি বাংলা বুঝতে পারবা। ঠিক আছে, প্রক্ষেপণ বিন্দু বলতে কোন বিন্দু? যেখান থেকে হ্যাঁ নিক্ষেপ করে সেটাকে বলা হচ্ছে প্রক্ষেপণ বিন্দু। ঠিক আছে, আচ্ছা, প্রক্ষেপণ বেগ মানে যেই বেগে এটাকে নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রক্ষেপণ কোণ কি হতে পারে? যে কোনো নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে, গুড। আচ্ছা, পতন বিন্দু কি হতে পারে? যেখানে সেটা যায় পড়ছে, এটা হচ্ছে পতন বিন্দু। আচ্ছা, একই হবে, এটা আমরা আলোচনা করবো। ঠিক আছে, এক্স্যাক্টলি একই। এটা সিমেট্রিক, খেয়াল করো, সিমেট্রিক। এই অক্ষ সাপেক্ষে নাকি এখানে যেরকম ভাবে উঠছে তেমন ভাবে নিচে নামছে, এক্স্যাক্টলি সিমেট্রিক। আসলে এমন বাতাস না থাকলে হবে। ঠিক আছে, হ্যাঁ, এখানে বাতাসে বাদে ইগনোর করতেছি। 9-10 গতিবিদ্যা ম্যাথ করো নাই, বাতাস থাকতো। ভাই, এখানে ওই সকল বস্তুর ক্ষেত্রে করা হচ্ছে যেগুলা বস্তুর উপর বাতাসে বাধা কম কাজ করে। তুমি কি শোলা নিক্ষেপ করছো? ভাই, ক্রিকেট বল দেখছো কেমন হয়? কাঠের বল দেখছো? হ্যাঁ, ওটা ইগনোরেবল। ঠিক আছে, আচ্ছা, এখন আনুভূমিক পাল্লা বা প্রক্ষেপণ পাল্লা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা। আনুভূমিক পাল্লা মানে এই নিক্ষেপণ বিন্দু থেকে কতটুকু দূরে গিয়ে পড়ছে, এই সম্পূর্ণ মানটাকে বলা হয় আনুভূমিক পাল্লা বা রেঞ্জ। মনে রাখবা, এই মানটা অনেক সময় বের করতে বলো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আনুভূমিক পাল্লা বা প্রক্ষেপণ পাল্লা। পাল্লা মানে কতটুকু দূরে গিয়ে পড়লো। ঠিক আছে, দূরত্ব বলে না, পরীক্ষা আনুভূমিক পাল্লাই বলে। ঠিক আছে, মনে রাখবে কি বলে? আনুভূমিক পাল্লা বলে, আনুভূমিক পাল্লা। এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলা সর্বোচ্চ উচ্চতা। মনে রাখবা, কি বললে? বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করলাম, সর্বোচ্চ উচ্চতা। কারণ যে কোনো উচ্চতা হইতে পারে, কিন্তু এটা কি সর্বোচ্চ উচ্চতা। বোঝা গেছে? আচ্ছা, একটা হচ্ছে বিচরণকাল বা টাইম অফ ফ্লাইট, টিওএফ। বিচরণকাল, বিচরণকাল মানে কি? এখান থেকে মার্সি সম্পূর্ণ এই পথ যাইতে যেই সময় লাগছে একে বিচরণকাল কি বলা হচ্ছে, বা পর্যায়কাল বলা হয়, বিচরণকালই বলা হয়। উড্ডয়নকাল বলতে পারো, যে কত সময় ধরে বাতাসে ছিল। বোঝা গেছে? আচ্ছা, গতিপথ, গতিপথ মানে এই সম্পূর্ণ পথটাকে প্রাসে গতিপথ বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রাজেক্টরি। সর্বোচ্চ উচ্চতা দেখা দিছি, ওই পথ না, এই পথ, এই সম্পূর্ণ পথ থেকে বলে গতিপথ। এই কোশ্চেন তোমার ফিজিক্সে লাগবে না, ইউজুয়ালি ম্যাথে লাগে, অবশ্যই বেশি। এই আর থেকে অবশ্যই গতিপথটা কি হবে? বেশি হবে।
গতিপথ পরাবৃত্তাকার, ঠিক আছে। আচ্ছা, এখানে মেনলি মনে রাখবো আমাদেরকে তিনটা জিনিস খুব বেশি বের করতে বলে। একটা হচ্ছে আনুভূমিক পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে। একটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, পর্যায় কি উড্ডয়নকাল, বা আর কি বললাম বাংলায়, পর্যায় করা উচিত না, উড্ডয়নকাল, ঠিক আছে। আরেকটা বাংলা কি যেন বললাম একটু আগে, বিচরণকাল, ঠিক আছে, বিচরণকাল, ঠিক আছে। এটা হচ্ছে বিচরণকাল, ঠিক আছে। বড় হাতের টি দিয়ে প্রকাশ করলাম, বড় হাতের এইচ, বোঝা গেছে। আচ্ছা, এগুলো সবগুলো সূত্র আমি তোমাকে প্রমাণটা দিব, নো প্রবলেম, প্রমাণটা দিব, বাট সূত্রগুলো তুমি মুখস্থ রাখবে, ঠিক আছে। প্রমাণ নেই কাজ হবে, কারণ প্রাস হচ্ছে একেবারে বেসিক গতি, যেই গতি তোমাকে খুব ভালো করে জানতে হবে। আমি বললাম এই সূত্রগুলো তুমি মুখস্থ রাখার কোনো সমস্যা নেই, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রাসে। এখন আমি গ্রাউন্ড টু গ্রাউন্ড কেন বলছি বলতো, গ্রাউন্ড থেকে নিক্ষেপ করছি, গ্রাউন্ডেই যাই পড়ছে, একে বলছি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রাস। অন্যান্য যে কোনো প্রাস হলে তুমি কিন্তু এই সূত্র খাটাইতে পারবা না, বোঝা গেছে। গ্রাউন্ড থেকে নিক্ষেপ করলে এখানে পাখি খায় নিল, অবশ্যই অ্যাংরি বার্ড, অ্যাংরি বার্ড খেলো নয়, অ্যাংরি বার্ড নিক্ষেপ করে মাটিতে পড়ে, যা এখানে একটা বিল্ডিং এ হাত পড়ে, তো গ্রাউন্ডে তো পড়ে নাই, বিল্ডিং এ একটা আঘাত করছে, ভূমি থেকে একটা উচ্চতা উপরে আছে না, আবার এখানে নিক্ষেপ করছো আরো নিচে এখানে আঘাত করছে কোন একটা টার্গেট কে। তোমরা ওই যে ইয়ে আন্দোলনের সময় পুলিশ বক্সের ঢিল নিক্ষেপ করো নাই, তাইলে কেউ ছাদ থেকে মারছে, কেউ নিচ থেকে মারছে, টার্গেট তো একটাই ছিল, তাহলে গ্রাউন্ড টু গ্রাউন্ড হয়েছে, হয় নাই। ছেলেপেলেগুলা প্র্যাকটিক্যাল লাইফ উদাহরণ বলে গেছি। আচ্ছা, এখন আমি কিছু বেসিক তোমাকে দেখাচ্ছি, বেসিকগুলো একটু মনে রাখো, ঠিক আছে। পিওর বেসিক দেখাবো, এই সূত্র তুমি ইউজ না করে ম্যাথ করতে পারবা, তো একটু বেসিক দেখে রাখো, যেহেতু এটা পিওর একটা খুব সুন্দর গতি আর অনেক ইম্পর্টেন্ট গতি ফিজিক্সে, তো একটা বেসিক তুমি কনসেপ্ট দেখে রাখো, ঠিক আছে। সূত্র নির্ভর এখানে একটু কম হও, বেসিকদের উপরে ফোকাস বেশি করো। ইউজুয়ালি আমি তোমাদের কি করি বলতো, সূত্র বেশি করাই না, এখানে বেসিকটা দেখাচ্ছি, এটা একটু মাথায় ঢুকানোর চেষ্টা করো। বলো ফরান। আমাদের যখন আমাদের যখন বলটা থাকে, যখন বলটা মাঠ থেকে উপরে, সেক্ষেত্রে টাইমটা কি আলাদা হবে? আলাদা হবে, গ্রাউন্ড গ্রাউন্ড প্রাস হবে, ঠিক আছে। তখন তখন তুমি এখান থেকে নিক্ষেপ করছো, এখানে যা পড়ছো, বলো। আমরা কি গ্রাউন্ড থেকে প্রাস করতেছি? হ্যাঁ, গ্রাউন্ড নেই, তুমি এটা শিখে ওগুলো ইজিলি করতে পারবে। বেসিক শিখবো সেখান থেকে ওখানে তুমি ইউজ করতে পারবে, আমি শিখাই দিব। প্রাস এমন হইতে পারে তুমি এখান থেকে টাওয়ারের উপর থেকে নিক্ষেপ করছো, যেমন ক্রিকেট বল এখান থেকে এখানে পড়ছে, এই গ্রাউন্ড টু গ্রাউন্ড অবশ্যই না। আচ্ছা, বা এমন করে নিক্ষেপ করছো, মনে করো এখান থেকে নিক্ষেপ করছো, ঠিক আছে, এখানে একটা টাওয়ার ছিল, টার্গেট হচ্ছে এখানে মারা, এখান থেকে নিক্ষেপ করছো, যা এখানে লাগছে, বোঝা গেছে। এগুলা তুমি এটা যদি বুঝতে পারো, কনসেপ্টগুলো যেটা বলছি বেসিকে ফোকাস করো, তাহলে তুমি এগুলো হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ইয়ে কই আচ্ছা, ঠিক আছে, মনোযোগ খেয়াল করে দেখো, আমি একটু বেগের উপাংশ ভাগ করি, তোমার ভেক্টর পড়ছো না, এই কনসেপ্টটা হচ্ছে ভেক্টরের পিওর অ্যাপ্লিকেশন বলতে পারো। তুমি যদি ভেক্টর ভালো করে বুঝতে পারো, তো প্রাস আরো ভালো করে বুঝতে পারবে। বিপরীত যদি কথা বলি, যদি প্রাস ভালো করে বুঝতে পারো, ভেক্টর আরো ভালোভাবে বুঝতে পারবে তুমি। কারণ প্রাস মানেই হচ্ছে দুই ধরনের গতি, একটা হচ্ছে এক্স এর গতি, একটা হচ্ছে ওয়াই এর গতি। অর্থাৎ আমরা এক্স এর ওয়াই এর উপাংশ কোথায় ভাগ করতাম, ভেক্টরে ভাগ করতাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে বেগ আছে না, বেগের উপাংশ ভাগ করি, বেগের এক্স অক্ষের উপাংশ কতটুকু যাবে বলো, বেগের এক্স এর উপাংশ কতটুকু, এটা হচ্ছে যেখানে কোণ সেখানে কি থাকে cos θ। আসলে এটা একটা মনে আছে, এটা হচ্ছে ভি cos আলফা, বুঝতে পারছো, ভি cos আলফা। উপরে কি থাকে বলো, এটা থাকবে ভি sin আলফা। তার মানে এই ভি কি এখন আছে নাই, শেষ। এই ভি কাটে আমি দুইটা কি করছি, উপাংশ বানাইছি, একটা হচ্ছে এক্স অক্ষের উপাংশ, একটা ওয়াই অক্ষের উপাংশ। এবার খেয়াল করে দেখো, এই বস্তুটি এক্স এর দিকে আগাইছে, কেন আগাইছে বলতো, কারণ এক্স এর দিকে বেগের একটা উপাংশ ছিল, অলরেডি এদিকে চলে গেছে। নাইনটারে তুমি গতি পড়ছো না, যে তুমি উপরের দিকে নিক্ষেপ করলে, বস্তু যাবে কোন দিকে, উপরের দিকে। এক্স এ যাবে, যাবে না, কারণ কি ভাই, এক্স এ তো বেগের কোনো উপাংশই নাই, কমন সেন্স, বুঝা গেছে। একটা ফুটবলকে তুমি সামনের দিকে নিক্ষেপ করলা, কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। ওয়াই এ যাবে, যাবে না, কারণ ওয়াই এর দিকে কোনো উপাংশই নাই।
বোঝা গেছে? তো এখানে বেগের আমরা খুব মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। এখানে আমরা বেগের কি দেখলাম? বেগের উপাংশ ভাগ করলাম, একটা হচ্ছে এক্স অক্ষের উপাংশ, একটা হচ্ছে ওয়াই অক্ষের উপাংশ, ঠিক আছে? আচ্ছা, এই যে এক্স ট্রাভেল করতেছে, কার জন্য ট্রাভেল করতেছে? এক্স অক্ষের জন্য বা এক্স অক্ষের উপাংশের মানগুলোর জন্য, ভি কজ আলফার জন্য, গুড। আর ওয়াই ট্রাভেল করতেছে কার জন্য বলো তো? ভি সাইন আলফার জন্য। একটু মনোযোগ করে খেয়াল করে দেখবা, এখানে একটা বস্তু নিক্ষেপ করলে এটা সর্বোচ্চ উচ্চতা যায় না, আবার ফ্রি কোথায় আসে? ওখানেই চলে আসে। খেয়াল করে দেখো, যখন আমি একটু এখানে ছায়া তোমাকে ফেলাই, ঠিক আছে? ছায়া দেখো, বস্তু যখন এখানে, ছায়া তখন এখানে না? ধরো বস্তু এখানে, ছায়া কোথায়? এখানে। বস্তু এখানে, ছায়া হচ্ছে এখানে। বস্তু এখানে, ছায়া কোথায় বলতো? এখানে না? তার মানে খেয়াল করে দেখো, এই ভি সাইন আলফার জন্য বস্তু প্রথমে এতটুকু উপরে উঠছে, পরে বলতে কি হবে? খুবই কমন হয়, বস্তু এবার নিচের দিকে নামছে। তুমি ওয়াই দেখো, তুমি এইটা দেখো, যেটা হচ্ছে এমন করে হয়েছে, বুঝতে পারতেছো? তার মানে তুমি যদি ওয়াই অক্ষের গতি পড়ছো, তুমি ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবে। আর তুমি যদি এক্স অক্ষের গতি পড়ছো, ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এবার মনোযোগ, জি কোথায় কাজ করে? সোজা নিচের দিকে না? নিচের দিকে। তার মানে দেখো, এই যে ত্বরণের প্রভাবটা শুধুমাত্র বেগের ওয়াই অক্ষের উপরেই থাকবে, এক্স অক্ষের উপর ত্বরণের কোনো প্রভাব থাকবে না। কেন ভাই? ভাই ত্বরণ কোন দিকে আছে? ওয়াই এ, সম্পূর্ণ ওয়াই এ আছে। আর এক্স অক্ষের উপর ওয়াই এর কোনো প্রভাব আছে? নাই। তার মানে এই যে বস্তু প্রথমে কি হবে? বেগ বাড়তে 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 সর্বোচ্চ হবে, সরি, বেগ কমতে 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 জিরো হবে, আর বাড়তে 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 এখানে সর্বোচ্চ হবে। আর যেই বেগে যাবে সেই বেগে ফিরে আসবে, না এটা করছো না? যেখানে যেই বেগে নিক্ষেপ করতাম ওই বেগে সে কি হতো? গ্রাউন্ডকে হিট করতো। বোঝা গেছে? আমরা খুবই কমন সেন্স, যদি এখানে আমি বেগের উপাংশ ভাগ করি, তাহলে বেগ কোন দিকে হবে? বেগ এদিকে হবে, ঠিক আছে? এবার কি থাকবে? একটা এক্স অক্ষের উপাংশ থাকবে, একটা কি থাকবে? একটা ওয়াই এর উপাংশ থাকবে। কত ওয়াই এর উপাংশ কতটুকু হবে? এক্স্যাক্টলি ভি সাইন আলফার উল্টা হবে, নিচের দিকে হবে। মান সমান হবে কিন্তু দিকটা উল্টা হবে, ভি সাইন আলফা হবে। বুঝা গেছে? আচ্ছা, একটা কথা মনে রাখবা, বক্ররেখায় বেগ সবসময় স্পর্শক বরাবর, আমি বলছিলাম। এখানে বেগ দেখো তো কোন দিকে আছে? স্পর্শক বরাবর। বেগ কোন দিকে বলতো? স্পর্শক বরাবর। উপাংশ ভাগ করতে হবে পরে, দেখে নিবা। বেগ কোন দিকে বলতো? স্পর্শক বরাবর, ঠিক আছে? অত বেগ কোন দিকে? স্পর্শক বরাবর। বেগ কোন দিকে? স্পর্শক বরাবর। বুঝা গেছে? মনে রাখবা, যে কোনো বক্ররেখায় বেগ সবসময় স্পর্শক বরাবর হয়। আচ্ছা, খেয়াল করে দেখো তো, এখানে ভি কজ আলফা ছিল না? এখানে কি হবে? ভি কজ আলফা মানে কি অন্য কিছু হবে? ভি কজ আলফাই হবে, ঠিক আছে? কেন হবে কে ব্যাখ্যা দিতে পারবা? ভি কজ আলফা একটা তো বাংলা ব্যাখ্যা, যে ভাই এখানে ভি হইলে এখানে ভি হইতে লাগবে। একটা উপাংশ যদি ভি সাইন আলফা হয়, অন্য উপাংশ ভি কজ আলফা হইতেই হবে, তাহলে তোমার ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। খুবই কমন সেন্স ভাই, যদি এখানে বেগটা আপনি ভি ধরেন, এখানেও বেগটা তো ভি হবে। আর একটা উপাংশ যদি ভি সাইন আলফা হয়, অন্য উপাংশ ভি কজ আলফা হইতেই হবে। আমি দেখছি যে ভি কে ভাঙলে এই দূরে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইবার এইবার একটা জিনিস বড় তো, এই ভি সাইন আলফা, এই যে ওয়াই এর উপাংশটা, মানে ওয়াই এর যে বেগটা, এই বেগটাকে ধ্রুবক থাকে নাকি পরিবর্তন হয়? পরিবর্তন হয়। বাড়ে না কমে? কমে। আর একটা বস্তু নিক্ষেপ করলে বেগ কি কমে না? কমতে 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 এখানে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এই যে কি অযথা তর্ক। এখন দেখো, তাহলে এই ভি সাইন আলফা উপরের দিকে বেগ না? এই বেগটা কি হবে? কমা শুরু হবে, কমতে 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 এখানে বলতো কত হয়ে যায়? জিরো। তার মানে একেবারে টপ পয়েন্টে বেগের ওয়াই এর উপাংশ কত হয়? জিরো হয়। আবার নামার সময় বাড়তে 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 একেবারে ভি সাইন আলফা সমান হয়ে যাবে। মনোযোগ, মনোযোগ দেখো, এইখানে এর যদি আমি এক্স এর উপাংশ করি, এর ওয়াই এর উপাংশ করি, এই ওয়াই এর উপাংশ কিন্তু আমি কম পাবো। আবার দেখো, যদি আমি এখানে এর এক্স এর উপাংশ করি, ওয়াই এর উপাংশ করি, ওয়াই এর উপাংশ পাবোই না। কেন বলো তো? কারণ ভাই টপ পয়েন্টে ওয়াই এর উপাংশ থাকবে? থাকবে না, কারণ টপ পয়েন্টে ভি সাইন আলফা কত হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে মনে রাখবা, এইটা যে বেগ আছে, এই বেগে যদি আমি বারবার উপাংশ ভাগ করি, আমার এই যে বেগের ওয়াই এর উপাংশ, এটা কি হবে? কমা শুরু হবে, কমতে কমতে এখানে কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এখানে উপাংশ ভাগ করে তুমি দেখবা ওয়াই এর উপাংশ কি হয়েছে বলতো? আরো কম হয়ে গেছে। বুঝা গেছে? কত আবার এখানে কি হবে? দেখেন আমার ওয়াই আসবে, এই ওয়াই আবার আসবে, এই যে ওয়াই আসলো, দেখলাম আসলো, কত এখানে কত একেবারে বড় হইতে হইতে ভি সাইন আলফা হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমরা কি বুঝলাম? যে বেগের ওয়াই এর উপাংশের একটা কাহিনী দেখলাম, যেখানে ভি সাইন আলফা ছিল, একেবারে এখানে কি হবে? উপরে গেলে কমতে 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 ওয়াই এ তো বেগ শূন্য। আমরা এই কেস করলাম, যে এই কেস মানে কিন্তু যে এই কেস বেগের আমরা কিন্তু উপাংশ ভাগ করে ফেলছি, একটা এক্স এর একটা ওয়াই এর, আর বেগের ওয়াই এর উপাংশ মানে কিন্তু এই কেস 9 10 এর। বুঝতে পারতেছো? আকাশে আছে, তুমি আকাশে আছো, ঠিক আছে, বুঝতে পারছি। ভি সাইন আলফা, ঠিক আছে, বোঝা গেছে?
আচ্ছা এখন দেখো ভি সাইন আলফা কিন্তু কমবে কমে এখানে কত হয়ে যাবে 0। আবার দেখো নিচের দিকে বাড়বে, দেখো নিচের দিকে বাড়বে না, নিচের দিকে বাড়বে বারে কত হয় ভি সাইন আলফার সমান হয়ে যাবে। আচ্ছা কেন কমছে বলো তো ভাই, বেগের মান উপরের দিকে, এদিকে দেখো বেগ আপনি দিছেন ভাই উপরের দিকে, পাশে আমি 8 করি উপরের দিকে, ত্বরণ কোন দিকে নিচের দিকে, এখানে বেগের মান কমতে 0 হয়েছে, এখন ত্বরণ কোন দিকে নিচের দিকে, এই যে ভাই বাড়তে আবার কি এর সমান হয়ে গেছে, বোঝা গেছে? বলতে এই ত্বরণের কোন অংশ এক্স এ আছে নাই, ত্বরণ তো সম্পূর্ণ ওয়াই এ আছে, এক্স এ কোনো ত্বরণই নাই, তার মানে এক্স এ যে ভি কজ আলফা ত্বরণে কি করে বেগের পরিবর্তন, তার এক্স এ তো কোনো ত্বরণই নাই, তার মানে এক্স এর উপাংশ কি চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হবে না। এক্স এর উপাংশ চেঞ্জ হবে কখনোই হবে না, ওয়াই এর উপাংশ চেঞ্জ হচ্ছে, কারণ কি ওয়াই বরাবর কি আছে ত্বরণ আছে, কিন্তু এক্স এর উপাংশ চেঞ্জ হবে না। তার মানে এখানেও মানটা কত হবে ভি কস আলফা, এখানে মানটা কত হবে ভি কস আলফা, এই মানটা কত এই মানটা হচ্ছে ভি কস আলফা, এই মানটা বলো কত ভি কস আলফা, এই মানটা কত ভি কস আলফা। আমি বেগের উপাংশ ভাগ করছি, তুমি যে কোনো পয়েন্টে বেগের উপাংশ ভাগ করবা, এক্স এর উপাংশ অলওয়েজ ভি কস আলফার সমানই পাবা তুমি। ধরো তুমি এখানে অন্য কোণ হয়ে গেল, তুমি কোন অন্য ধরে এক্স এর উপাংশ বের করলা, এই মানটা কি হবে সমান হবে, অবশ্যই চেঞ্জ হবে। কারণ কি ভাই বি কজ আলফা তো ধ্রুবক থাকতেছে, কিন্তু ভি সাইন আলফা তো কমে যাচ্ছে না, আর দুটো উপাংশ মিলেই তো বেগ, কথাটা বুঝো, একটা হচ্ছে বেগের ধরো ভি ওয়াই লিখলাম মানে কি ওয়াই এর উপাংশ, একটা কি বেগের ভি এক্স মানে এক্স এর উপাংশ, এই দুটো লব্ধি করলে তো ভি পাচ্ছি আমি, মেইন বেগ ভি না। আমি দেখলাম যে ভাই আমার এক্স এর উপাংশ কি থাকতেছে ধ্রুবক, পরিবর্তন হচ্ছে না, কেন হচ্ছে না ভাই এক্স বরাবর কোনো ত্বরণ নাই, এবং এই ওয়াই এর উপাংশ কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, যদি আমি বেগের ওয়াই এর উপাংশ পরিবর্তন করব সম্পূর্ণ বেগ পরিবর্তন হবে না, অবশ্যই পরিবর্তন হবে, বোঝা গেছে? এই জন্য এখানে এই যে বেগ, এই বেগটা পরিবর্তন হবে, বোঝা গেছে? আর এখানে এক্স্যাক্টলি এই বেগটা হচ্ছে এক্স অক্ষের সমান হয়ে যাবে, কারণ ওয়াই মান কত হয়ে গেছে এখানে বলতো 0 হয়ে গেছে। একেবারে টপ মোস্ট পয়েন্টে কি হবে শুধুমাত্র এক্স থাকবে, যে ভি এক্স শেষ, ওয়াই নাই, তার মানে এটাই কি বেগ বলো। একটা বস্তু যদি উপর থেকে নিক্ষেপ করা হয় তাহলে উপর থেকে নিক্ষেপ করা হয় নিচে প্রাস নাকি এমনি সিম্পল সিম্পল, তাহলে এখানকার যে সর্বনিম্নে যে বেগের মানটা হবে ওটাই কি তাহলে যে উপরে উঠানোর সব, হ্যাঁ ওই বেগে নিক্ষেপ করলে উপর চলে আসবে। হ্যাঁ স্যার তুমি এই কেস পড়ো যে একটা বস্তুকে জাস্ট নিক্ষেপ করলাম, এখানে যেই বেগ পাবো ওই বেগে নিক্ষেপ করলে উপর চলে আসবে। হ্যাঁ এটা কি বোঝা গেছে? এখন আমাকে যে কোনো মুহূর্তে বেগ বের করতে বলবে যে ভাইয়া টাইম যখন 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড, যে কোনো সেকেন্ড, তখন বেগ কত, বোঝা গেছে? এখন দেখো বেগ বের করতে তোমার লাগবে কি, তোমার লাগবে দুই জিনিস, একটা লাগবে বেগের এক্স এর উপাংশ, একটা লাগবে বেগের হচ্ছে ওয়াই এর উপাংশ, বোঝা গেছে? ধরো আমি এখানে 8 করি, আবার প্লাস আমি 8 করি, মনে করি এরকম, ঠিক আছে? আমি বেগ 8 করলাম না, বেগের এক্স এর উপাংশ কোনটা এটা না, ভি কস কি ছিল আলফা, আর ওয়াই কত যুগ ছিল ভি সাইন আলফা। এইবার বেগ বের করতে গেলে আমার দুইটা উপাংশ লাগবে, আর বলো তো এই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ কত 90 না, তাহলে অ্যাকচুয়ালি বেগ মানে হচ্ছে ভাই, বেগ মানে হচ্ছে রুট ওভার অফ, বলতে কি লিখতে পারবো vx স্কয়ার প্লাস dy স্কয়ার, এটা কত cos 90 0 হয়ে গেল, বুঝা গেছে? লব্ধি মধ্যবর্তী কোণ 90, রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার 2p কি cos আলফা, মধ্যবর্তী কোণ কত 90 ফলে 0 হয়ে গেল, দেখছো জাফিরের মনে আছে, ঠিক আছে? আচ্ছা প্রশ্ন হচ্ছে ভাই vx কি কঠিন জিনিস? পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস, কারণ এই 2 সেকেন্ড বলো 10 সেকেন্ড বলো vx চেঞ্জ হয় না। ধরো 2 সেকেন্ড পর বস্তু এখানে চলে আসছে, vx কি চেঞ্জ হবে না, সেটা কি হবে v cos আলফারই সমান হবে, বাট vy কিন্তু চেঞ্জ হয়ে গেল, 2 sin আলফা সমান হবে না, ছোট হয়ে গেছে, বোঝা গেছে? তার মানে ভাই বুঝলাম ভাই vx আমি ওই শুরুতেই বের করছি, ওটাই কাহিনী কি নিয়ে, কাহিনী হচ্ছে vy নিয়ে, বুঝা গেছে? এখন 9 তুমি ম্যাথ করছো না 2 সেকেন্ড পরে বেগ বের করার, কিভাবে করে করতাম? সিম্পল একটা ম্যাথ যে ভাই এদিকে দেখো একটা বস্তুকে ভিওয়াই বেগে নিক্ষেপ করলাম, কতটুকু বেগে বলো তো ভিওয়াই বেগে, তাকে বললাম যে ভাইয়া 2 সেকেন্ড পরে বেগ কত, টাইম ধরো 2 সেকেন্ড দিয়ে রাখছি, ঠিক আছে? 2 সেকেন্ড পরে বেগ কত, তুমি কি করবা ভাই শেষ বেগের সূত্র ভি, ধরো আমি ভিওয়াই লিখছি,
তো শেষ বেগ ভি সমান কি আদি বেগ কি ভি ওয়াই, আদি বেগ কি ভি ওয়াই লিখছি, ঠিক আছে? তাহলে ভি ওয়াই প্লাস ইউ প্লাস এটি, আচ্ছা মাইনাস, গুড গুড, ঠিক আছে? ভি সমান ইউ কি ইউ মাইনাস এটি, এ মানে কি ত্বরণ, জি ডি, বুঝা গেছে ভাই? পুরো সেম ফর্মুলা ফেলাবো। এখন ওয়াই এ খেয়াল করে দেখো, ওয়াই এ আমার বেগ কি ভি সাইন আলফা, এটা আদি বেগ না? এখন ওয়াই এ দেখো এই বেগটা কিন্তু আদি বেগ ভাই, ভি সাইন আলফা, এ মানটা কি হবে কমবে 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 কমবে, জিরো হবে না? আর বারে 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 কি ভি সাইন আলফার সমান হয়ে যাবে। এখন আমি যদি বলি 2 সেকেন্ড পরে ভি সাইন আলফার মান কত, তো ভাই আমার এক্স দেখার দরকার আছে? এটা পুরো তো খেলা ওয়াই এ চলতেছে, তো ওয়াই এর 2 সেকেন্ড পর উপাংশ কতটুকু হবে? ওয়াই উপাংশ হবে যে ভাই 2 সেকেন্ড পরে বেগ ভি সমান আদি কতটুকু ছিল বলো? আদি ছিল হচ্ছে ভি সাইন আলফা, ভি সাইন আলফা ছিল, কথা বুঝো? করে দিচ্ছি আমি যে শেষ বেগ ভি সমান ইউ মাইনাস জিটি, ভি মানে কি সরি শেষ বেগ ভি সমান ইউ, এটাকে ধরো ইউ কল্পনা করো, ইউ মানে আদি বেগ ছিল কত ভাই বলো? ভি সাইন আলফা, এখানে কত ছিল ভি সাইন আলফা, তাহলে ভি সাইন আলফা হচ্ছে আদি বেগ ইউ মাইনাস জিটি, এটা কি বেগ বের করছি? বেগের ওয়াই এর উপাংশ, তো ওয়াই লিখলাম দেখতে ভালো লাগে, এটা ধরো ইউ লেখো, ইউ ধরো ইউ দাও, কোনো সমস্যা নেই, ইউ দাও, বোঝা গেছে ভাই? 2 সেকেন্ড পরে বেগের ওয়াই এর উপাংশ কি বের হয়ে গেল, ইজিলি বের হয়ে গেল। আগে আমরা আদি বেগ ইউ ইউজ করতাম, এখন দেখলাম আদি বেগ কত আছে ভাই, এটা কি আছে ভি সাইন আলফা আছে, তো সিম্পলি বসাইলাম ম্যাথ শেষ, বুঝা গেছে? জি কত, জি টি বসাইলাম, আর মধ্যে এবার কিভাবে করবা ভিএক্স বের করতে পারবা, ভিএক্স কত বলো? ভিএক্স হচ্ছে যে ভাইয়া ভি কজ আলফা, কনস্ট্যান্ট, ভিওয়াই কি কনস্ট্যান্ট না, চেঞ্জ হয়, এই যে চেঞ্জ হয় 2 সেকেন্ড পরে অন্য হবে, 3 সেকেন্ড পরে অন্য হবে, তো ভাই 2 সেকেন্ড পরে বেগ বেগের ফর্মুলা কি ভি সমান ইউ মাইনাস জিটি, এখানে ইউ মানে কি ভাই? ইউ মানে কি যে বেগে নিক্ষেপ হইছে কতটুকু ছিল ভি সাইন আলফা, জাস্ট ইউ জায়গায় লিখলাম ভি সাইন আলফা মাইনাস জিটি। দেখো যখন এখানে ইউ বেগে নিক্ষেপ করছে না, উপরের দিকে বেগ, এটা তো উপরের দিকে বেগই, জাস্ট সিম্পল কনসেপ্ট। এখন ভিওয়াই বের করবা, ভিএক্স বের করবা, তারপর কি ভিওয়াই ভিএক্স পাইলে বেগ ইজিলি বের করতে পারবা লব্ধি আকারে, cos তো 0 হয়ে গেল, তাহলে রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আলফা বেগ আলফা 90 আর 0 এটা দেখলামই না, ঠিক আছে? ফরহান তাহলে 2 সেকেন্ড পর বেগ বের করতে পারবা, গুড, ভেরি গুড। কেন ভিডিও খাতাম 2 সেকেন্ড পর বেগ বেগ শিখেছি, এখন 2 সেকেন্ড পর স্মরণ বেগ শিখবো, স্মরণ। এবারে টেকনিক্যালে লোকের সময় ছিল যে ভাগ শুরু হবে, আল্লাহ মালুম কত জিগেছে ব্যবসা গেছে, আমার ভাই ভাগ ওকে ইয়ে করতে বলো মানে, হ্যাঁ অঙ্ক রাখতে বলো। আচ্ছা এবার মনোযোগ, এবার স্মরণ দেখো, স্মরণ, ঠিক আছে? স্মরণ দেখো, ধরো 2 সেকেন্ড পরে স্মরণ বের করতে বলছে, ঠিক আছে? তখন আমি কি করবো? ইউজুয়ালি স্মরণ বের করতে বলবে না, তাও শিখাই দিই, ঠিক আছে? ধরো 2 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট স্মরণ বের করতে বলছে, ধরো একটা চিত্র এখানে ড্র করি, প্যারেলাল চিত্র, হ্যাঁ প্লাস, এই পথটিকে প্লাস বলা আছে, কাহিনী প্লাসের সংখ্যা বসে বইতে আছে, ধরো বসু 2 সেকেন্ড পর এখানে আছে, তাহলে স্মরণ মানে কি? স্মরণ মানে এই পথ না, ধরো এখানে আছে বলি, স্মরণ মানে এই পথ না, এখানে ছিল আদি, এটা হচ্ছে শেষ, স্মরণ কি আদি থেকে শেষ সরলরৈখিক দূরত্ব, ইস ছেলে স্মরণ, ঠিক আছে? যে কোনো সময়ে স্মরণ। আচ্ছা মনে রাখবা, যদি আমি পর্যায়কাল না বিচরণ কাল পর স্মরণ বের করি, ওই স্মরণ কি হবে? আর হবে। যদি আমি বিচরণ কাল পরে স্মরণ বের করি, ওই স্মরণ কি হবে? আর হবে। আর মানে কি? আনুভূমিক পাল্লা, আমার যে কোনো সময় হইতে পারে, 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড, বা যদি আমি এই বিচরণ কাল পরিমাণ সময় পর স্মরণ বের করি, তাহলে কি এই মানটা আসবে না? এই মান নেই, এই মানটা হচ্ছে আর, বুঝা গেছে? আমার যে কোনো র্যান্ডমলি পরে সময় বের করে দিতে পারে। স্মরণ মানে কি? এক্স এর স্মরণ প্লাস ওয়াই এর স্মরণ, বলতে পারবো তো? এইটা কি? এটা হচ্ছে এক্স এর স্মরণ এস অফ এক্স, এটা কি ওয়াই এর স্মরণ এস অফ ওয়াই, ঠিক আছে? আচ্ছা বলতো এস সমান কি পড়ে আসছি? এস সমান ভিটি সমবেগে, আর সমত্বরণে ইউটি, আচ্ছা নিক্ষেপ করলে মাইনাস হাফ জিডিএস। ভাই খুবই কমন সেন্স। এক্স অক্ষ বরাবর কি ত্বরণ আছে? না ত্বরণ নাই। ওয়াই বরাবর ত্বরণ আছে?
আছে, তাহলে এক্স অক্ষ বরাবর লেখো, এক্স অক্ষ বরাবর এস অফ এক্স, এক্স এর সরণ কি হবে ভিটি, বেগ কত ভাই খুবই কমন সেন্স, ভি কত কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বেগ ভি cos আলফা, ভিটি কত সময় পরে 2 সেকেন্ড বললে ভি বসাবো, টি বললে টি, এখানে টি লিখে দিলাম, বোঝা গেছে। আচ্ছা এবার ওয়াই এর সূত্রে ফেলাও, ওয়াই এ কি ত্বরণ আছে, এটা কোন সূত্রে ফেলবে, সমান ভিটি ইউটি মাইনাস নিক্ষেপিত বস্তু, ঠিক আছে। বেশি এক্সপার্ট হইলে কি হয় সেটা পরীক্ষার হলে দেখা যাবে, ঠিক আছে। এস সমান ইউটি আদিবেগ, আদিবেগ কত ইউ, হ্যাঁ ইউ, ইউ মানে কি আসলে ভি সাইন আলফা, এর সমান হচ্ছে ইউটি ভি সাইন আলফা ইনটু টি কে টি ধরি মাইনাস হাফ জিটি স্কয়ার, এস অফ এক্স পাইছি ওয়াই পাইছি, লব্ধি বের করলে কি করবো বলো, সরণ কত হবে, ওটা বারো মধ্যবর্তী কোণ কত 90 না, তুই কমন সেন্স, এস অফ এক্স এর উপর স্কয়ার প্লাস এস অফ ওয়াই এর উপর স্কয়ার, শেষ। বলো লব্ধি, কারণ কারণ তুমি এইখানে মানে কি আমরা এক্স এর সরণ বের করছি, ওয়াই এর সরণ বের করছি, সরণ তো আসলে এইটা, তাও হবে, হ্যাঁ হবে, এটা আসলে অতিভুজি বের করছি, খুবই কমন সেন্স, এটা অতিভুজি বের করি নাই তাইলে, হ্যাঁ আদিবেগ জিরো, ভাই আমি এখান থেকে নিক্ষেপ করছি, এখানে বেগ অনেক আছে, আমি এখান থেকে ভাড়াম করে নিক্ষেপ করলাম, আদিবেগ জিরো কেন, এই যে দেখো কে ইস, এদিকে দেখো বারে কি কমে কমে জিরো হয়েছে, দেখো নিক্ষেপ করলাম কি হয়েছে, উপরে শূন্য হয়েছে, বেগ ছিল অনেক, হ্যাঁ এইটা দেখো, মানে যখন ঘটনা শুরু তখন কাহিনী শুরু, তুমি এখন দেখতেছো কেন, ধরে নিক্ষেপ করবো তখন থেকে দেখবা, নিক্ষেপ করবো তখন দেখবে, এই যে বেগ অনেক ছিল উপরে শূন্য হয়ে গেল, ঠিক আছে, যখন নিক্ষেপ করলাম তখন নিল, আর তুমি যদি বলো 2 দিন আগে তো প্রশ্ন হাতে ছিল আমার, ওটাকে আদিবেগ ধরবা, আদিবেগ মানে কি ঘটনা শুরুর সময় বেগ, ঘটনা শুরুর সময় বেগ ছিল অনেক, তারপর বেগ কমতে কমতে শূন্য হয়েছে, হাত দাও, হাত দাও, হাত দাও, হ্যাঁ সেটা কি বোঝা গেছে, 2 সেকেন্ড পর সরণ বের করতে পারবে তো, রাখো দেখেন ফ্রিজে দিছে, এটা কি বোঝা গেছে। এবার আমরা এই দুইটা মানে একটু বের করা শিখাই, তারপর আমরা নামাজ যাবো, ঠিক আছে। এই দুইটা বের করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, ঠিক আছে। এইবার একটা কাহিনী বলো তো, সর্বোচ্চ উচ্চতা বের করার সময় এক্স এর কোনো কাজ আছে নাই, আচ্ছা বলো তো পর্যায়কালে বের করার সময় এক্স এর কোনো কাজ আছে, ফরেন মনোযোগ দাও, দেখো মনোযোগ মনোযোগ, এখানে দেখো মনোযোগ, দেখো প্লাস এইটা না, এই বস্তু এখানে 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 আসছে না, আবার নামতে 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 আসে, তাহলে এই দেখো ওয়াই বরাবর সম্পূর্ণ উঠছে আবার নামছে, এখানে যে সময় লাগছে ওটাই তো এই সময়, কথা বুঝো যে ভাই ওয়াই এ উঠছে আবার নামছে, তার মানে এটার পর্যায়কাল বা বিচরণকাল বের করলেই তো এটা বিচরণকাল চলে আসবে, খুবই কমন সেন্স। তো আমি এটার বের করে দিই যে ওয়াই এর বিচরণকাল কত, হ্যাঁ কারণ দেখো এই যে কাহিনীটা না এই যে এরকমই, তো ভাই ওয়াই এটা শুধু দ্রুত আমার লাগে, কাল সময় তুমি কই গেছে আমার যাওয়া আসে না, তাহলে মাইন্ডে তুমি টি এর শুধু কি পড়ছো বিচরণকালে বলো তো, এটা পড়ছো 2u/g, মানে পড়েছে তো, এবার সাথে দাও কি পড়াবে, বিচরণকাল টি, ইউ আদিবেগ বা ওয়াই আদিবেগ কত প্লাস আদিবেগ কত ভি সাইন আলফা, ভি কমন সেন্স ভাই 2 ইনটু ভি সাইন আলফা ডিভাইডেড বাই জি, এ যদি বলে যে সর্বোচ্চ উঠতে কতটুকু সময় লাগে, মাইন্ডে করছো না, কি হইতো বলো তো, সেটা হইতো জাস্ট ইউ/জি হইতো, প্রশ্ন পড়ে আনসার দিবা যে সর্বোচ্চ পয়েন্টে উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে ইউ/জি, আর সম্পূর্ণ উঠতে নামতে সময় লাগে ডবল 2u/g, এটা কি ডবল না, তাহলে এটা কি বিচরণকাল, হ্যাঁ একটা হচ্ছে u/g মানে কি উঠতে যে সময় লাগে, আর উঠে প্লাস সময় মানে কি ডবল 2u/g, প্রশ্ন পড়ে আনসার করতে হবে, ঠিক আছে। এটা হইল এবার সর্বোচ্চ উচ্চতা, ভাই আমার এই হাইটটাই তো এই হাইটের সমান, বুঝা গেছে, তো আমি এই হাইটটাই বের করে নিই, কমন সেন্স বুঝো, এক্স লাগতেছেই না, মানে আমার টাইম বের করার ক্ষেত্রে আর এইচ বের করতে আমার কি লাগতেছে না,
আমার এক্স লাগতেছেই না, কারণ আমি যদি এই হাইটটা বের করতে পারি এটা তো সর্বোচ্চ উচ্চতা। এবার 9 10 স্যার কি পড়াইছে বলো, এর সমান সূত্র কি ছিল, ইউ স্কয়ার ভাগ 2g, পড়াইছে না পড়াইছে না? আচ্ছা ইউ মানে আমি কি জানি কলেজে বলো তো এই ম্যাথে, ইউ মানে কি, ইউ মানে ভাইয়া ভি সাইন আলফা, তাহলে স্কয়ার করলে কি আসবে, ভি স্কয়ার সাইন স্কয়ার আলফা, নিচে হচ্ছে 2g। দেখছো মজাকে দুটো সূত্র আবিষ্কার হয়ে গেল, বুঝা গেছে? তাহলে আমরা আজকে কি কি শিখলাম বলো, আমরা বেগ বের করা শিখলাম যে কোনো সময়ের পরে, সরণ বের করা শিখলাম, আমরা পর্যায়কাল বের করা শিখলাম, আবার সর্বোচ্চ উঠতে যে সময় লাগে সেটা কিন্তু বের করতে পারবো। তাহলে পর্যায়কাল বের করা শিখলাম, সর্বোচ্চ উচ্চতা বের করা শিখলাম, বুঝা গেছে? সর্বোচ্চ উচ্চতা, এই যেটা হতো সর্বোচ্চ উচ্চতা, দেওয়া থাকে মানে যদি টাইম বের করতে বলো এই সূত্র, হাইট বের করতে বলবো এই সূত্র, বুঝা গেছে? তাহলে মনে রাখবা এই সর্বোচ্চ উচ্চতাই কিন্তু এই সর্বোচ্চ উচ্চতা শেষ, এখানকার হাইট বের করে দিয়েছি এই সূত্র ইউজ করে। আর ইউ মানে কি, ইউ মানে হচ্ছে ভি সাইন আলফা, বোঝা গেছে? এখন নামাজের সময় নামাজ বিরতি, ইনশাআল্লাহ আপনারা সবাই নামাজ পড়েন, দোয়া করেন, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, ঠিক আছে? শেষ কমেন্টে ভাই ছবি দেওয়া আছে ও করতে চাই